দেখেন সবাই যেখানে আসলে কাজ করতে চান ওই জায়গায় প্রথমে একটা ফোল্ডার খুলে নেবেন, ঠিক আছে? তো আমার সাথে তো আজকে প্রথম ক্লাস, তাই না? তাহলে আমি নাম দিচ্ছি ক্লাস 01। আপনারা সবাই একটা ফোল্ডার খুলে নেবেন প্রথমে। আচ্ছা, ডেস্কটপে? হ্যাঁ, ডেস্কটপে বা যেখানেই হোক, সমস্যা না। একটা ফোল্ডার খোলার পরে তারপর হচ্ছে কোড ব্লকসটা ওপেন করবেন। এই দেখেন কোড ব্লকস এখানে আছে। সবাই এই পর্যন্ত আসেনি, সবাই আসেন যে একটা ফোল্ডার খুলছেন এবং কোড ব্লকস পর্যন্ত আসছেন, এই কাজটা সবাই একটু করেন। সবাই এই কাজটা করছেন? ওকে, তারপরে হচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্টে যাবেন। ওকে, তারপর হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশনে যান সবাই। আমি আবারও বলতেছি, ক্রিয়েট নিউ প্রজেক্ট, কনসোল অ্যাপ্লিকেশন। মানে আমি আইসা যেহেতু সবাই দেখতে পাই যে কাজটা করছেন। আচ্ছা, দেন হচ্ছে নেক্সটে যাচ্ছি, দিলাম। এই যে দেখছেন সি আর সি প্লাস প্লাস আসছে। আচ্ছা, এখানে আসেন সবাই। কারো আসা বাকি আছে? ওকে, সি প্লাস প্লাসে ক্লিক করে নেক্সটে যাবেন। আচ্ছা, নেক্সটে যাওয়ার পরে এই যে দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, ফোল্ডার টু ক্রিয়েট প্রজেক্ট ইন। এই যে একটু আগে আপনার যে ফোল্ডারটা খুলে আসছেন না, ওই ফোল্ডারের যে এটা ছিল সম্ভবত ডেস্কটপে, ওই ফোল্ডারটা ক্লিক করে সিলেক্ট ফোল্ডার দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে প্রজেক্টের একটা নাম দিবেন, ধরেন আমি দিচ্ছি ক্লাস 01, ঠিক আছে? ওকে, তারপরে আচ্ছা এতটুকু করেন, আগে সবাই এতটুকু করেন। আচ্ছা, এতটুকু করার পরে নেক্সট চাপ দিবেন। ওকে, নেক্সটে দিলে আর কিছু করা লাগবে না, জাস্ট ফিনিশ দিয়ে দিবেন। ভালো কথা। কিছু আসছে আপনাদের অনেকের এইরকম ব্ল্যাঙ্ক স্ক্রিন আসবে। হ্যাঁ, এরকম আসছে, ব্ল্যাঙ্ক আসছে। আপনি হচ্ছে ফোল্ডার ঠিকভাবে সিলেক্ট করেন। আরেকবার আসছে। আসার পরে দেখেন এখানে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে ম্যানেজার, এই যে 3 নাম্বারটা যাওয়ার পরে তাও দেখেন আসেনি। ও আমার চলে আসছে। আপনাদের মাঝে মধ্যে কোনো ঝামেলা হবে, যেমন ধরেন এই যে ফাইল সাইজে বসে থাকবে, এই যে এরকম আসবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে উপরে বাম পাশে এই বামের ইয়াটা ক্লিক করলে, অ্যারোটা ক্লিক করে প্রজেক্টে আসবেন। আসার পরে এখানে প্লাস সাইনে ক্লিক করবেন, দেন হচ্ছে মেইন ডট সিপিপিতে ডাবল ক্লিক করবেন, চলে আসছে। তারপর হচ্ছে রান দিলেই হবে। সবাই এই কাজটা করে।
প্রজেক্টের ফোল্ডারটা কোড ব্লকস থেকেই বের করে দিছি। নট রেসপন্ডিং লেখা ওইটা আবার করেন কনসোলে প্রেস এটা না এটাই মানে এখনো হয় না দেখো হ্যাঁ প্রজেক্টের নাম দেন কিছু একটা ফিনিশ ম্যানেজার প্রজেক্ট সেট ক্লিক করুন না ক্লিক করুন তারপরে পরেরটা নিচে ঠিকঠাক ডাবল ক্লিক করে ওই যে প্লাস বাটন হ্যাঁ ডাবল ক্লিক করুন আরে ভাই মেইন ডট সিপি ভিতরে ও আচ্ছা এটাই তো বলা জি স্যার বুঝছে আচ্ছা দেখেন এই আপনারা তো সিপি 2 আপনারা সি প্লাস প্লাস পারেন না বেসিক অনেকে বলে সি প্লাস প্লাস করিনি কোনো দিন বললেন না না স্যার এই কি আপনি সিপি 1 করেন নাই হ্যাঁ তার ক্লাস করেন নাই তার পাশে এইটা ঠিক আছে স্যার এইটা সেরা আছে ম্যাডাম 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 কি বলছেন জি না আল্লাহ সরি বলছেন না সরি রং জি স্যার আচ্ছা দেখ আমি তারপরে একটু বলে যাই আমাদের আসলে সি আর সি প্লাস প্লাসের মধ্যে কোনো তফাৎ নেই তেমন লজিক্যালি সব কিছু সেম ইভেন আমরা আসলে সি প্লাস প্লাসে খুব কনভিনিয়েন্টলি কাজ করতে পারি কিরকম বিষয়টা দেখ আমরা সিতে কি করতাম স্ক্যানএফ করতাম না জি স্যার তারপরে ডেটা টাইপ যদি ইন্টিজার থাকতো তাহলে কি করতাম পার্সেন্ট দিয়ে দিতাম জি স্যার তারপরে n% ওই ভ্যারিয়েবলের নাম ধরে নিচ্ছে তাই তো এখন ধরেন আমার এটা যদি ফ্লোট থাকতো তাহলে কি দিতাম f তাই না তারপরে যদি ক্যারেক্টার থাকতো তাহলে কি দিতাম c c++ এ ভাই এরকম কোনো ঝামেলা নেই আপনি কি করবেন জানেন c ইন লিখবেন a শেষ আপনার ডেটা টাইপ এতে কোন ধরনের ডেটা আছে সেটাও নিজেই বুঝে নেবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সি আর সি প্লাস প্লাসের একটা পার্থক্য আসলে মেইনলি দুইটা আর আমরা সিতে আউটপুট দেখাইতাম কেমনে প্রিন্টে আমরা এখানে দেখাবো সি আউট শেষ এই দুইটাই পার্থক্য এছাড়া সি আর সি প্লাস প্লাসের কোনো পার্থক্য ঠিক আছে আর আমরা লাইন ব্রেক দিতাম কেমনে সিতে /n আর এখানে লিখবো ENDL এই যে এখানে দেখেন লেখা আছে ENDL মানে হচ্ছে এন্ড লাইন জি স্যার বুঝতে পারছি আমি এই হচ্ছে পার্থক্য অনেক পার্থক্য না আর কোনো ধরনের কোনো পার্থক্য নেই আর যা আছে সব সুবিধা আছে কোনো অসুবিধা নেই আচ্ছা দেখেন আমি একটা কোড লেখার চেষ্টা করি দেখবেন যে আপনার সিতে যেমনি লিখতেন এখানে এইভাবে লিখতেছে আচ্ছা আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই আমরা সি থেকে এইভাবেই করতাম না জি স্যার তাই না হ্যাঁ হ্যাঁ আমরা একটু জুম করার চেষ্টা করি দেখা যায়
এইটা অফ করে দাও। হ্যাঁ এখন দেখা যাবে। ঠিক আছে। আমার কষ্ট দিতে কি আরে যেমনি আছে এমনি লেখেন। ও আরেকটা জিনিস একটু লেখেন আপনাদের হচ্ছে এখানে আইও স্ট্রিমের বদলে ওই যে BITS/stdc++.h এইটা ইম্পোর্ট করে নিন, কারণ এটা ইম্পোর্ট করলে যে আমাদের মনে আছে সিতে যে আমরা ম্যাথ করতে গেলে ম্যাথ লাইব্রেরি ইম্পোর্ট করা লাগতো, হাবিজাবি করা লাগতো না, আমাদের এইখানেও করা লাগবে। কিন্তু আমরা যদি এটা করে নিই তাহলে আসলে কিছু ইম্পোর্ট করা লাগবে না, সব ইম্পোর্ট হয়ে গেছে। হ্যাঁ সব লাইব্রেরি একসাথে চলে আসছে। হ্যাঁ সব লাইব্রেরি আছে। এই কোডটা একটু তুলেন এবং এই কোডটা যদি কেউ না বুঝেন সেটা আমরা জিজ্ঞাসা করেন। ও BITS/stdc++.h হ্যাঁ এই যে সবাই এই কোডটা একটু তুলেন, আর এই কোডটা যদি না বুঝেন আমার একটু জিজ্ঞেস করবেন লেখোস না এই কোডটা কোথায় বুঝেন।
equals 0. Equals 0. Enter দিয়ে গেছে না enter দিয়ে গেছে না এর কোনো কাজ নেই আসলে ওটা না লিখলেও সবাই লিখে দেখে রান করে দেখি যে আসলে ঠিকঠাক আছে রান দেন আমি আর 10 থেকে শুরু করে 100 পর্যন্ত দেন সবাই 10 থেকে শুরু করে 100 পর্যন্ত দেন এর মাধ্যমে ইনপুট নেওয়া আর আউটপুট বের করা হ্যাঁ এই তো সাধারণ বুঝে গেছি এই যে এরকম একটা ইনপুট নেবেন আর এরকম একটা আউটপুট দেখাবেন এগুলো পরে সবাই 10 20 30 40 থেকে শুরু করে 100 পর্যন্ত ইনপুট নেন করে নেবে কথা কই আমার আগুন এসে দেখছে বুঝছ না টাকা দাও না সেই বর্ষ হয়ে গেছে একশো দাঁড়ান দশটা ইনপুট দিয়ে আসতে তাই আবার আরেকটা বার টাইপিং করাই কি করে যেমন তো 10টা না আপনি এখানে আয়ের বের করে দিচ্ছেন
এখানে আবার স্পেস করতে গেছে 10টার মধ্যে দিয়ে ওইখানে জাস্ট এরের মাধ্যমে ইনপুট সিই মানে যে প্রথম ফর লুপ দিয়ে আমরা ইনপুট নিয়েছি 10টা এখানে ধরে যে আমি একটা চেঞ্জ করলাম এখানে 10টার জায়গায় আমি 20টা না কুমা 12টা না কুমা আর আউটপুট দিয়ে আমাদের 10টা না কুমাই না তুমি একটা কষ্ট দারুণা কুমা মানে তিনটে বানানো আর আজ করলে আমার ধর 500 টাকা F9 দিলে কারণ ইন্টার চাপ দিচ্ছেন না শুধু ইন্টার আচ্ছা সবাই তো লিখছেন আশা করি আসলে আমরা এখানে কি করছি বলুন তো স্যার একটা এরর নিয়ে কি ফর লুপ দিয়ে সেখানে ইনপুট দিয়েছি আবার ফর লুপের মাধ্যমে সেটার সেখানে আউটপুট দেখাচ্ছি তাই না আচ্ছা তার মানে আমাদের আমার যতটুকু ধারণা এটা দেখতে এখন এরকম অবস্থায় আছে তাই না জি স্যার হ্যাঁ আমাদের কাজ হচ্ছে এই 50 আমি ডিলিট করে দেব এরা দিয়ে জি বিষয়টা এরকম না আপনি কন্টিনিউ দিয়ে যখন 40 এ আসবেন 50টা প্রিন্ট না করে বাকিগুলো প্রিন্ট করতেছেন বিষয়টা এটা জি এরটা এরকম হবে আমি দেখাচ্ছি এরটা কিরকম হবে ভাই ঘরে একটু কমে যাবে না ঘর তো 100 টাকা ঘর তো একসাথে ব্যবহার এলো 10 20 30 40 60 70 সরি 80 90 100 মানে কি এটা আমাদের 0তম ইনডেক্স এটা কত 1 এটা কত 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6 এটা 7 এটা 8 এটা কত 9 তার মানে 50 ডিলিট করার পরে আসলে বিষয়টা এরকম হবে যে 0 তে এত 1 2 3 4 একটু আগে 4 এ কত পাচ্ছিলাম 50 এখন 4 এ গেলাম 60 কত 5 6 7 8 ঠিক আছে তো সবাই করে এর থেকে 50 ডিলিট করে দিব সহজ কাজ জি স্যার করে দিন হ্যাঁ একটু চিন্তা করো কেমন এই যে আমরা 10 20 30 40 50 70 80 90 100 নিছি না এটা তো আপনি ইনপুট নিছেন এটা এটাই একটা এরর ঢুকছে না এই যে ARR অফ 100 তে এই এররটা চেঞ্জ করুন এই এররটাতে 50 বলতে কিছু থাকে না খুবই বেসিক অপারেশন আমার এখানে সি আউটের ক্ষেত্রে 50 দেওয়া যায় করা যায় না এটা বন্ধ করতে 50 কোন কাজে বন্ধ করতে ওটার ইন্ডেক্স হলো 4 10
কন্টিনিউ এর করে দিতে দরকার ভাই স্যার হ্যাঁ হইছে হ্যাঁ জি স্যার কে পেজেন্ট কাটবি না এ ভাই কি করছেন ও জি না না এটা আমি এর চেঞ্জ হইছে হ্যাঁ এটা তো চেঞ্জ কেমনে কন্টিনিউ দিলে এর চেঞ্জ হয় কন্টিনিউ মানে কি তো এখানে আউটপুট শো করে হ্যাঁ আউটপুট বাদ দিয়ে সেটা তো আপনি ওটা বাদ দিয়ে বাকিগুলো প্রিন্ট করছেন আর বলছি তাকে দেখেন এর প্রথমে 50 বলতে কিছু না আচ্ছা আমার ইনডেক্সের থেকে এই একটা কাজ করেন আপনি যদি বললেন না আরে যে প্রিন্ট করেনি এর 4 দেন তো 50 প্রিন্ট করবেন আপনার এর কিন্তু আমার এখানে এই এরতে এর 4.60 প্রিন্ট করবে স্যার মানে ইনডেক্স 4 থেকে 50 কে অ্যাড করে দিবেন হ্যাঁ ইনডেক্স 4 থেকে মানে ইনডেক্স 4 থেকে 50 বাদ 50 এর দেই নাই এর ভিতর 50 বলতে কোনো কিছু না কন্টিনিউ কাট কি ইনডেক্স বাদ দিয়ে আরে লাগবে ঠিক আছে আপনি এরো 4 প্রিন্ট করুন এরো 4 প্রিন্ট করার তো এরো 4 প্রিন্ট হ্যাঁ কনসোল প্রিন্ট না এখানে প্রিন্ট কোডের মধ্যে প্রিন্ট কোডের এইটা নিচে
আর শুধু এই আর ফাইভ ফাইভ ফোর ভাই কি মেশিন লার্নিং এর কাজ করেন নাকি তাহলে বুঝি না বল আমি একটা ফাইল ঢুকেছি তো স্যার আরে সেমিকোলন দেন না সেমিকোলন দেন ডান দেন
এই এটা না এই মেমোরি আমাদের যদি এখানে কথা বলতে আপনি একটা বুঝে বুঝে মেমোরি করতে পারেন এটা প্রবলেম হবে জিনিসটা কি হবে এবার আইস দিছেন আইস দিছেন আইস সরি ইউজ করে দাও তুমি ইউজ করুন ইউজ করে দাও কত বড় কোন বসে ভাই ইংলিশে কথা বলেন কিভাবে ফ্লুয়েন্টলি শিখে সেন্টিগ্রি আমি তো আপনার এটা করতে বলি use their own brain. হ্যাঁ এই তো ভদ্রলোক ভালো কাজ করছে মানে অ্যাটলিস্ট চেষ্টা করতেছেন হ্যাঁ এরকম বিল্ডিং ফাংশন আছে ঘাটা সবাই গুগল করতে পারে সমস্যা গুগল করে আপনার যদি কোনো লাইব্রেরি দরকার সেটা নেবেন ওই যে জিপিটি আসলে আপনার জিপিটি ইউজ করলে আমি সাথে সাথে বের হয়ে যাবো ঠিক আছে কারণ এখানে কিছু লোকজন আছে আমার পরিচিত মানে আগেও আমি তাদের ক্লাস নিচ্ছি যারা পরিচিত না তাদের আমার মানে এতটুকু আপনাদের কয় বছর হয়েছে 1 বছর না 1 বছরে একটা ছেলে কোন প্যাটার্নে কোড লিখতে পারে সেটা আমার ভালো মতো জানা আছে সো এই জিপিটি এআই এসব ইউজ করে লাভ নেই নিজে চেষ্টা করে যতটুকু পারেন ততটুকু করেন অতটুকু বা আপনি যদি বুঝতে পারেন কোনোভাবে যে আপনি এআই ইউজ করছেন ওইটা দেখার আগে দিয়ে দিচ্ছি এরতে 50টি স্কিল আছে নাকি না নাই এরর 14 দেন এর প্রিন্ট দেন আর সি অফ দিয়ে একদম সবার শেষে লেখেন রিটার্ন নাই রিটার্ন 0 করুন রিটার্নের উপরে লেখেন ARR4 ওই যে দেখেন লাস্ট 50 কোন দিকে আসছে এটা আসবে না উপরে এর থেকে ডিলিট করুন এর থেকে ফিক্সড না এর থেকে ফিক্সড না
আরেকবার বলা যায় if area of I greater than एसटीडी पर डाबल क्या एसटीडी पर डाबल लिखे तो लाल बत्ती ಈ ರೋಡ್ ಕೊಡ್ತೇವೆ ಸ್ನೇಹ ಕಳಿಸಿದೆ ಎಡಗಾಲಿಗೆ ರೋಡ್ মাথার সাথে আছে যে ঢুকবে তার মানে মাথা সাথে আছে এখানে করতে পারছি কিন্তু লাস্টে যে ইয়া করে কাট করে কোনটা জিনিস শেষের গানটা দর্শি কেন हाथ पूरी बंद हो गई না চিন্তা করুন একটু হাতে লেখেন আপনি এখানে যেটা করছেন ওটা খাতে লেখেন খাতে লেখার চেষ্টা করলে আপনি বুঝতে পারবেন লাস্টে কেন কাজ হলো हाथ पूरी के बंद हो गई ট্রাই কি বলবো কিন্তু আমার কথা হচ্ছে এখানে কখন আমরা লুপটা 0 থেকে 3 পর্যন্ত লুপের ভিতরে আমি এটা তো আমরা করি হয় না কিছু বড় বড় বেশি ঘুমাইতেছে বাথরুমে আবার জুতো খোলা কোনটা সাথে জুতো নাই হাতে না দশটা না কি লিফটে ভিডিও কিছু না ভিডিও চলে এই পর্যন্ত
এই আপনাকে ধরো পড়লো বোঝা শুনি এই আপনার গত সেমিস্টারে প্রতিকরণে যাবার এমনি হলুদ ছাড়া দিলে আগের কাজ করে তারপর আচ্ছা দেখেন তো এবার একটু দিকটা আমরা আসলে কি করতে যাই 50 ডিলিট করে দিতে চাই তাই না? তাহলে 60 এখানে আসবে, 70 এখানে আসবে, 80 এখানে আসবে, 90 এখানে আসবে, 100 এখানে আসবে। এটা এত কঠিন কি? এটা এরকম কঠিন কি আছে? দেখেন 2 লাইনের কোড, একদম 2 লাইনের কোড, মানে বকা দিচ্ছি না, বলতেছি সিম্পল জিনিস। আপনারা হচ্ছে এত ভয় পাচ্ছেন কেন? কেউ কেউ তো হাল ছেড়ে দিয়ে মোবাইল টোবাইল কিনতেছে, আই ডোন্ট নো কি করতেছে। সিপি
টু মানে বুঝছেন, এখন আমাদের আসলে কোড ফোর্সেসের 900-1000 লেভেলের প্রবলেম সলভ করার কথা। স্যার আমাদের কোন কোন কনসেপ্টগুলো জেনে রাখলে ভালো হয় এটা বলে দিন। আরে কোনো কনসেপ্টই জানা লাগবে না, খালি মাথায় ব্রেন থাকলেও, অনেকগুলো মাথার ব্রেনটার সাথে থাকলেও। অনেকগুলো করতে গেলে স্যার যেমন এই যে ভেক্টর আর কত কিছু ইউজ করি ভেক্টর তো হচ্ছে এর মতোই করেই কাজ করে। এগুলো আসলে আমাদের তো obviously বলে রাখি। না আপনাদের আপনাদের বিডি সেকশনে এই কয়জনই নাকি আরো লোকজন আছে? আপনাদের এ সেকশনটা কিন্তু মোটামুটি আর একটু অ্যাক্টিভ আমার কাছে মনে হয়েছে, আমি জানি না, মানে একটা ক্লাস নিলাম তো ওরা দেখি রেসপন্স করে বা ভুল টুল করতেছে, হাত চালাচ্ছে, চেষ্টা করতেছে। আপনার এরকম মানে নাকি দুপুরবেলা ক্লাস দেখে এরকম? না এই সেকশনে মানে এখানে এরকমই এরকম আছে, কালকে যেমন ডাটাবেস ক্লাস করছে 6 জন, মানে এরকম ঝিঙে না হইলে হবে? স্টুডেন্ট বেশি এখানে অনেক। 100 জনের মতো student আছে, 200 জন। কিন্তু আসছে কয়জন? 20 জন আসছে, আই ডোন্ট নো হবে। আর 100 জন করলাম। এক সেকশনে প্রায় 50 জন। রেজিস্টার তো ভালো এত কি বললে 100 জন স্টুডেন্ট কই বলতো বি প্লাস ডি মিলাইয়া রেজিস্ট্রেশন কম হইছে। আর মানে ওই যে আপনাদের একজন ভাই বলতেছে যে আমরা ভেক্টর টেক্টর ইউজ করতে পারি না বা করতে চাই। আমি আসলে এই প্রবলেমটা দেওয়ার কারণটাই হচ্ছে আমরা ভেক্টরে যাব। ভেক্টরে যাওয়ার আগে তো আমার বুঝতে হবে আমি ভেক্টরে কেন যাব, আমি এর কেন ইউজ করবো, সেটা তোমার বুঝতে হবে। আর এটা হচ্ছে একদম সিম্পল প্রবলেম। আমি আপনাদের সলিউশনটা দেখাই। আমি জানি না এটা অনেক কঠিন কিনা, কিন্তু আমার কাছে তো সহজই লাগলো। আচ্ছা যাই হোক, দেখেন আচ্ছা এটা না দিলেও চলে, বাট দিতে পারেন চাইলে। এটার কাহিনী হচ্ছে ফর আই ইকুয়াল 0 আই লেস দেন 10 what আচ্ছা দরকার নেই। দেখেন আমার আউটপুটের কোথাও আপনার 50 নাই, দেখছেন আমাদের আউটপুটে 50টা নাই, কিন্তু 50টা কোথাও হইল কেন? এই দেখ আছে কি 50 এই জায়গায় 10 20 30 নাই। আমি কি করছি, আমি কিন্তু আপনাদের মতো স্কিপ টিপ করে কোনো কিছু প্রিন্ট করিনি। আমি কিন্তু স্কিপ করে প্রিন্ট করিনি, আমি ডিরেক্ট অ্যারে প্রিন্ট করে দিচ্ছি। দেখেন এটা প্রিন্ট করছি 9 পর্যন্ত, 10 পর্যন্ত করলে লাস্টে একটা গার্বেজ বেল আসবে। এটা কারণ আছে আমি বলতেছি।
আসলে এখানে করছি কি আমি চেক করছি যে আমি যখন 50 পাবো, ঠিক আছে, 50 যখন পাবো অথবা 50-এর থেকে বড় যতই পাবো, আমি করব কি আগের ঘরেরটারে পিছের ঘরে নিয়ে আসবো। আমার তো আসলে কাজ এটাই ছিল যে 50 যদি পাই তার মানে এখানে আমি আই এ আসি, তাহলে i + 1 মানে এটা, তাই না? তার মানে এইটারে আমি কোথায় আনবো? এখানে আনবো। এটা কি করে ইকুয়াল দিয়েই তো আনা যায়। দেন আমি i মানে এটা পরের ইটারেশনে, আর i + 1 মানে কোনটা? এটা, এটারে এখানে আনবো, এরপরেরটা i এটা, i + 1 মানে এটা এখানে আনবো, তাই না? এইভাবে তো চলতে থাকে। আমার এই কন্ডিশনটা তো এটাই বলে না। জি স্যার। এটা কিন্তু কঠিন কি আছে ভাই? স্যার এখানে যদি ভ্যালু না দিয়ে ওই মানে যে Index? 50 না দিয়ে যদি আমি ইন্ডেক্স দিই, কোনো সমস্যা নেই, একই কথা, কাজ করবে। আমি বুঝতে পারছি, এই সলিউশনটা কি বুঝছি? স্যার হ্যাঁ, এতটুকু বুঝতে তো অসুবিধা নেই না। আচ্ছা, তাহলে আপনারা একটু লিখে নেন, আমরা একটু ব্রেক নিই। সবাই একটু এই কোডটা কই দেন। হ্যাঁ, আমি আইসে একটা একটু কিছু কোশ্চেন করবো আপনাদের, কোশ্চেনের অ্যান্সারগুলো যদি দিতে পারবো। আমার কথা হচ্ছে এই যে এত কাহিনী করার কারণ হচ্ছে আমাদের এই এরেটা আসলে কতটুকু জায়গা নিচ্ছে কি একটু বলতে পারবেন? মানে ধরেন কত কিলোবাইট জায়গা নিচ্ছে? আচ্ছা, এই এরর সাইজ কত? 100 মানে কি? 100টা ইনপুট নিতে পারো। আমার মন চেয়ে আমি ইউজ করবো, নাইলে কি করবো? ফালা রাখবো, তাই না? তাহলে আমরা বলেন একটা ইন্টিজার কত বাইটের হয়? 4। হ্যাঁ, আবার বলেন 4 কি? 4 বাইট। শিওর বিট? হ্যাঁ ভাই, এই কি ধরনের কনফিউশন এটা? একটা ইন্টিজার ভ্যালু কত বাইটের? একটা ইন্টিজার ভ্যালু হয় 4 বাইটের, অথবা আপনি বলতে পারেন যে 32 বিট, তাই না? 30 বিট। তাহলে 100টা ইন্টিজার ভ্যালু আমার কত বাইট জায়গা, কত জানো? 400ই তো, 400 বাইট। 1000 দিয়ে যদি ভাগ দিই 0.4 কেবি। তাহলে 0.4 কিলোবাইট। কিলোবাইট। আমি ইউজ করছি কয়টা? 10টা। 10টা? ভালো করে বলেন। 10টা, কারণ আমি তো 50 বাদ দিয়ে দিছি না। তাহলে আমি যদি 9টা ইউজ করি তাহলে আমার কত আসতেছে? ভাগ করলে ঠিক হবে। 4 নং 36। 34 বাইট 36 ভাগ 1000 ভাগ কত? 1000, 0.0 এরকম, তাই না? এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? অনেক। খুবই কম। কিন্তু আমার যদি এর এরকম হইতো 10⁻7 হইতে পারতো না? এখানে 10⁻7 হ্যাঁ হইতে পারতো। হুম। আচ্ছা, তাহলে আসলে কত কিলোবাইট জায়গা বা কত মেগাবাইট জায়গা চেক করেন। 4 × 10⁻7 ডিভাইড বাই কত? 1000। তাহলে এটা কাটা গেলে এখান থেকে 3টা, এখানে কয়টা? 4টা থাকবে, তাই না? 416 তাহলে আরো 1000 দিয়ে ভাগ দেন, তাহলে কততে আসবে? মেগাবাইটে আসবে। হ্যাঁ তাহলে 3 দিয়ে ভাগ দিলে কয়টা থাকে? 40 40 এমবি। মেগাবাইট। হ্যাঁ আমি ইউজ করছি 0.036 কিলোবাইট। এখন ডিফারেন্স হিউজ, বুঝতে পারছি? এর এতে কি আমার এরকম হয় যে আমি ইনপুট নিতেছি তারপর হচ্ছে আমি জায়গা ডিক্লেয়ার করব? হয় না। আমার এতে প্রথমে আগে বলে নিতে হয় আমার এতগুলো জায়গা দরকার। এরকম হইতে পারে আপনার ইচ্ছে বেশি জায়গা লাগতেছে, এরকম হইতে পারে আপনার ইচ্ছে কম জায়গা লাগতেছে। আমি বুঝতে পারছি এর সমস্যা। জি স্যার। হ্যাঁ, এই জিনিস মাথায় আসেনি কখনো? আসছে স্যার। এটা সমাধান কি? জি স্যার, বলেন ভেক্টরে চলে যাবে। হ্যাঁ, ভেক্টরে যাব। ভেক্টর আসলে এই প্রবলেমটা সমাধান দেয়, বাট কিভাবে দেয় সেটা আমরা জানতে চাই।
আপনারা তো এই বছর ডাটা স্ট্রাকচার নিয়ে অ্যালগরিদম করতেছেন। সমস্যা সমস্যাও তো বুঝাইতে পারছি। আমরা আসলে এরে আর কোনোদিন ইউজ করতে চাই না, যেটা সত্যি কথা। এরেতে আমাদের মেমোরির প্রবলেম আছে। তো এর বদলে আমরা আসলে আমাদের সি প্লাস প্লাস ভেক্টর নামের একটা ডেটা স্ট্রাকচার আছে, ঠিক আছে? ভেক্টর নামের একটা ডেটা স্ট্রাকচার আছে, সে আমাদের একটু সুবিধা দেয়। সুবিধাটা কিরকম আমি একটু বলি আপনাকে। এগুলো মুছে দিলাম, হ্যাঁ। মানে আমি একটা কাজ করব বা একটা জিনিস ইউজ করব, কিন্তু কেন করব সেটা তো জানা দরকার। আচ্ছা, এই যে আপনাদের এই জায়গায় আসার জন্য এই যে অ্যারের মধ্যে থেকে এলিমেন্ট বাদ দেওয়া, অ্যারে ডিক্লেয়ার করানো, হাবিজাবি কাজ শুধুমাত্র একটা জিনিসের জন্য। আচ্ছা, দেখেন আমাদের লিঙ্ক লিস্ট নামে একটা ডেটা স্ট্রাকচার আছে। ঠিক আছে, নাম শুনছেন হয়তো অথবা শুনে না, কোনো সমস্যা নেই। আপনারা সবাই ওবি করে আসছেন, কেউ কি বলতে পারবেন ক্লাস কি মানে কি? অবজেক্টের ব্লুপ্রিন্ট মানে কি? তাই কি? আচ্ছা, আরেকটু ইলাবোরেট করতে পারেন? ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু একজন নন টেকনিক্যাল পারসন আপনার কথা শুনে কিছু বুঝবে না। নকশা টাইপের যেটা, হ্যাঁ, নকশা মানে স্ট্রাকচার মানে কি? এই ভাই স্ট্রাকচার মানে কি? এই বিল্ডিং এর একটা স্ট্রাকচার, আর একটা ডিজাইন যেটা দিয়ে হচ্ছে অনেকগুলো কপি তৈরি করা পসিবল না? ওই ডিজাইনটাকে ফলো করে অনেকগুলো কপি তৈরি করা পসিবল। এটার মানে হচ্ছে আপনি যখন একটা প্যারেন্ট ক্লাস মানে একটা চাইল্ড ক্লাস নিচ্ছেন, মানে প্যারেন্ট ক্লাসটা যখন আপনি এক্সটেন্ড করতেছেন, চাইল্ড করতেছেন, তখন হচ্ছে এটা। হ্যাঁ, আমি বলতেছি ক্লাস কি, দুটা ডিফারেন্ট জিনিস। ক্লাসের ভিতর কারা থাকে? এই ক্লাসের ভিতর অবজেক্ট থাকে, প্রপার্টিজ গুলো থাকে, অবজেক্ট কিরকম ভাবে সেই হ্যাঁ, প্রপার্টিজ গুলো করে প্রপার্টিজ বা অ্যাট্রিবিউটস, তাই তো? এরকম না জিনিসটা? ধরেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কয়েকটা জিনিস, হাত পা চোখ নাক কান মাথা সবগুলো আলাদা করা হইলো, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটস। এগুলো যখন একসাথে জোড়া লাগানো হয় তখন এটা আমাদের হিউম্যান বডি হিসেবে কাজ করে। এটা হচ্ছে একটা অবজেক্ট, বুঝতে পারছি? ক্লাস ইটসেলফ ইজ স্টেটলেস। আমি যখন অবজেক্ট কল করব তখন এটা স্টেটফুল হয়, ঠিক আছে? কারণ আমি ওই অবজেক্টের থ্রুতে ওই অ্যাট্রিবিউটগুলো অ্যাক্সেস করতে পারি, চাইলে ভ্যালু চেঞ্জ করতে পারি, চাইলে হচ্ছে ভ্যালু আপডেট করতে পারি, তাই না? এই কাজগুলো করতে পারি, তাই তো? আচ্ছা, আমাদের সি প্লাস প্লাসে আসলে ক্লাসের একটা ছোট্ট কনসেপ্ট লাগে আর কি। কিরকম? আমরা একটা নোডের নাম শুনছেন কখনো? নোড, হ্যাঁ হ্যাঁ, হয়তো শুনছেন। আমরা হচ্ছে ইন্টিজার ডাটা নামে একটা ফিল্ড বানাবো, আর হচ্ছে আপনার নোড আপনার টেম্প নামক আমরা একটা, এটার কি বলে ভাই বলেন তো? অ্যাস্টারিস মানে কি? এটা একটা পয়েন্টার, তাই না? পয়েন্টার কি করে? অ্যাড্রেস রাখতে হবে, তাই না? আচ্ছা, আমরা বলেন তো এটারে যদি একটা ক্লাস ধরি, এই ক্লাসের অ্যাট্রিবিউট কয়টা? কয়টা? আরে বলেন না, ভুল হইলো দুইটা। দুইটা না? তার মানে আমি যদি এই অবজেক্টটারে কল করি, আমার এরকম একটা বাক্স তৈরি হবে, তাই না? ওই বাক্সের কয়টা পার্টিশন থাকবে? দুইটা পার্টিশন। এই পার্টিশনের মধ্যে কি আছে? ডেটা থাকতে হবে, মানে হচ্ছে একটা ইন্টিজার নাম্বার বা কিছু একটা। আর এখানে কি থাকতে পারবে? অ্যাড্রেস থাকতে পারবে। এই নিয়ে কারো কোনো সন্দেহ আছে? হ্যাঁ হ্যাঁ, করছিলাম। এই নিয়ে কারো কোনো অসুবিধা না? আচ্ছা, আমি একটা জেনেরিক আইডিয়া দিই। দেখ, ধরেন আমি 10 ইনসার্ট করব, হ্যাঁ 10 ইনসার্ট করার এখানে পুরো জায়গা পাবো না, আসলে উপরে লিখি। ধরেন আমি 10 ইনসার্ট করব। 10 ইনসার্ট করার আগে আমি একটা নোট বানাচ্ছি, তাই তো? এই নোডের মধ্যে ডেটা ফিল্ডের মধ্যে এখানে আমি কি রাখতে পারবো বলেন? ডাটা রাখতে পারবো। আচ্ছা,
আচ্ছা রাখলাম কত 10। এখানে কি রাখতে পারবো অ্যাড্রেস। আমি আপাতত রাখতেছি নাল। আপাতত এই নোডের নিজস্ব একটা অ্যাড্রেস আছে না, থাকা তো উচিত। কারণ কি আমার দেখেন র্যামের মধ্যে র্যামটা কি ধরেন আমার 100টা জায়গা, তাই তো?